জীবন একটা সাইকেল চালানোর মতো, যেতে না চাইলেও আপনাকে চলতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। আর সেই সাহস নিয়ে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভিডিও ছাড়া শুরু করেছি। আশা করছি আপনারা সবাই একটু হলেও সাপোর্ট করে আমার পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ নাইস। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের ভাইয়া চলে গেল, আর আমি দরজাটা আটকানোর সময় দেখলাম এত পরিমাণ কুয়াশা পড়েছে আজকে যে বাইরে ঠিকভাবে দেখা পর্যন্ত যাচ্ছে না। আর আমি এখানে ফ্ল্যাশটা অন করেছিলাম, তো কি সুন্দরভাবে কুয়াশাগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তো এই তো কুয়াশা দেখা শেষ করে এসে আমি কিন্তু আলনাটা গুছিয়ে নিব। আর এটা আমার দৈনন্দিন কাজ, প্রতিদিন এলোমেলো হবেই। তো বিরক্তও লাগে মাঝে মাঝে, আবার গুছাতে তো হবে। এলোমেলো হয়ে থাকলে তো ঘরের মধ্যে ভালো দেখা যাবে না। আর আজকে অনেক দিন পরে কুয়াশা দেখলাম, কারণ আমি শীত পড়ার পর থেকে অনেক কমই দেখেছি কুয়াশা পড়তে। তা কুয়াশা দেখলে কিন্তু মনটা একটু বেশি ভালো হয়ে যায় আমার। কার কার এমনটা হয় তা কিন্তু আমি জানি না। একটা শীতের আমেজ আসে, একটা আনন্দ লাগে মনের ভিতরে। যতই বিরক্ত লাগুক, গৃহিণীদের কি আর ছাড় আছে? গৃহিণীদের কাজগুলো করে নিতেই হবে। তো এই তো আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। নিয়ে আমার আলনাটা গুছানো হয়ে গেছে। এই তো গুছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর এই হলো আর এক কাজ, প্রতিদিন এতবার করে ঘর ঝাড়ু দেওয়ার পরেও এত ময়লা যে কোত্থেকে আসে আল্লাহই ভালো জানেন। এখন কয়টা বাজে জানেন? এখন বাজে সকাল 6টা। আমি উঠেছি কিন্তু সকাল 4:30টায়। উঠে আমি রান্না করেছি, করে কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, সে নিয়ে গিয়েছে। আর এখানে আমি আবারও ঘুমিয়ে যাব, তার জন্য আমি এখন সব কিছু গুছিয়ে রাখছি। তাহলে উঠে শুধু বিছানাটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। তো এই তো আমি উঠে পড়েছি 10টা নাগাদ। এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। আমি ফোনটা রোটেট করে ধরেছিলাম, এই জন্য দেখতে এমন লাগছে, এটা সমস্যা হচ্ছে। তো এই তো আমি উপরে বেডশিটটা কিন্তু উঠিয়ে নিয়েছি। আর নিচে যে কাঁথাটা পাড়া ছিল সেটা কিন্তু একটু ভালো করে ঝেড়ে টেড়ে তারপরে আবার এই যে আমি বিছানার চাদরটা বিছিয়ে দিব। তো এটা অফলাইনেই করে নিয়েছি খুব ভালোভাবে, কিন্তু আমি ফ্ল্যাট করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি দুই পাশে কিন্তু একটু ফোল্ড করে দিই, তাহলে একটু দলা কম হয় আর বেডশিটটা সুন্দর থাকে, একদম স্ট্রেট থাকে। তো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এখানে বালিশ দিয়ে দিচ্ছি, দিয়ে বিছানাটা গুছিয়ে নিব। তো এই তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানা গুছানো তো আপুরা জানেনি, সংসারে অর্ধেক কাজ করে নেওয়া। তো এই তো বিছানাটা গোছানোর পরে ড্রেসিং টেবিলটা কিন্তু মুছতে চলে এসেছি। আর এখানে আমি একটা সুতি কাপড় নিয়েছি, নিয়ে কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি। ধুলা বালু তো পড়বেই, তো পরিষ্কার তো রাখতেই হবে। তো সব কিছু আস্তে আস্তে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তো এইখানে আমি কিচেনে চলে আসছি। এখানে আমি একটা পরোটা ভেজে নিব, আর রুটির ওপর একটু তেল দিয়ে আর কি ভেজে নিব। আর এটা কিন্তু ফ্রোজেন করা ছিল, আমি নিজেই রুটিটা বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, তার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম। এখানে একটা টিপস দিই আপুরা, যারা তো জানেন তারা জানেনই, আর যারা একদমই নতুন তাদের জন্য, যারা ফ্রোজেন রুটি বা পরোটা কিছু ভাজি করবেন বা ছেঁকে নেবেন, তারা কিন্তু আমার মতো এই ভুলটা করবেন না। কারণ আমি আগে থেকে বের করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, এই জন্য যে ভাজতে প্রচুর সমস্যা হচ্ছে, এটে যাচ্ছে। এইগুলো কিন্তু চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করে বরফ অবস্থাতেই ছেঁকে নেওয়ার জন্য। তো আমি এখানে রুটির ওপর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি পরোটাটা একবারে ফোল্ড করে তারপরে উঠাচ্ছি। আমি এখানে একটা বন প্লেটে উঠিয়ে নিলাম। আর আজকে আমি চিনি দিয়ে খাবো, এটা খুব ইচ্ছে করছিল, তো আমি সাইডে চিনি নিয়ে নিব। আর 1 কাপ চাও কিন্তু বানিয়ে নেব, নিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি চাটাও তৈরি করে নিয়েছি। আমি গুঁড়া দুধের মধ্যে লিকারটা জ্বালিয়ে কিন্তু দিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিব। তো এই তো আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন আমি খেয়ে নিব। এটা কিন্তু বিকালের ক্লিপ। তো আমি এখানে নতুন আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু পুরোটাই আমি অলস সময় কাটিয়েছি, কারণ আমি সকালবেলা রান্না করে রাখছিলাম, দুপুরে রান্নাটা ছিল না। তারপর আপনাদের ভাই আসলো, গল্প টল্প করে একটু গোসল টোসল করে খাওয়া দাওয়াটা করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো একবার উঠে বিকালে একটা জিনিস বানাতে আসলাম। এটা কিন্তু ছোটোবেলায় অনেকে খেয়েছেন, আমিও প্রচুর খাইতাম, মাহফিলে বিশেষ করে এগুলো পাওয়া যেত। তো এখানে আমি আলুর দম বানাবো, তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এটা কিন্তু শুকনা মরিচ দিয়ে একদম টেলে টেলে বানালে সেটা বেশি সেন্ট করে। তো এখন আমি অল্প করে বানিয়ে নিচ্ছি, এই জন্য ইনস্ট্যান্ট যে মশলাগুলো বানানো ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়া মরিচ দিয়েছি 1 চামচের মতো, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু একটু মিক্স করে নিব। লবণটা একটু বেশি করেই দিলাম, দিয়েই তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই তো আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আলুর দমটা তৈরি করে নিব। আলু তো ওইদিকে সেদ্ধ হয়ে গিয়েছে। তেমন কোনো কঠিন কিছুই না, আপনারা ইচ্ছা করলে কিন্তু বানিয়ে দেখতে পারেন, আর খেতেও বেশ ভালোই লাগে। খুবই সহজ। এইখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা এবার একটু গরম হয়ে গেলে তারপরে আমি আলুগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব, দিয়ে জাস্ট একটু হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে আর কি আমি ভেজে নিব। তো এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এটা কিভাবে তার প্রসেসটা দেখিয়ে দিব, কারণ অনেক জায়গাতেও আছে যে এই খাবারটার কোনো চলই নাই। তো আমি এক একটা করে উঠিয়ে নিচ্ছি। এরপরে যে আমি একদম হুবহু কিন্তু মাহফিলের মতোই খাওয়ার চেষ্টা করছি। তো তার জন্য এখানে আমি একটা পেপার নিয়েছি, নিয়ে আমি একটা আলু নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে এর ভেতরে কিন্তু মশলাটা দিয়ে দিব। এবার এই তো আমি কেটে নিয়ে তার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর এর সাথে রেডি হয়ে গেল আমার আলুর দম। এখন আমি খেয়ে নিব। এখন আমি রাতের রান্নাটা করে নিব, তার জন্য এখানে আমি ওলকপিটা ভাজি করে নিব। আর ওলকপি ভাজি করার জন্য এখানে আমি এখন রাতের রান্নাটা করে নিব। আজকে রাতে ওলকপি ভাজি করব আর পালং শাক দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। তো এখানে সব কিছু কেটে কুটে দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এই তো আমার ভাজাটিও হয়ে গেছে। পুরো ভিডিওটা শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যাবে তাই। আর এখানে মশলাটা কষিয়ে পালং শাকটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। পালং শাক থেকে যে পানিটা বের হবে সেটা থেকে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি অফলাইন রান্নাটা করে নিয়েছি। এই তো এদিকে ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর এই সাইডে এই যে চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।